আমাদের দেশে এরকম আরো গল্প হওয়া উচিত। সবচেয়ে বেশি ফিল করেছি এটাই বন্ধুত্বের গল্প, যেটা আসলে মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে। একটা ডাঙও মাটিতে পড়বে না কিন্তু। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শুধুই বন্ধুত্বের গল্প না, এটা আসলে 90s এর গল্প। মানে 2000 সালের আগে যারা আমরা একটু মফস্বলে থেকে আসছি তারা বারবারই আসলে এটাকে রিলেট করতে পারবো, প্রতিটা সিনেই বলা যায়। আমি সেভাবেই রিলেট করছিলাম এবং সর্বোপরি শেষ পর্যন্ত এটা বন্ধুত্বের গল্প, প্রেমের গল্প, সমাজের গল্প, পরিবারের গল্প। সো এই গল্পটা সবাইকে দেখার জন্য আমার একান্ত আমন্ত্রণ থাকবে। সবচেয়ে বেশি ফিল করেছি এটাই বন্ধুত্বের গল্প প্রথমত, তারপরে যেটা হচ্ছে যেটা একটা পরিবারের গল্প এবং সমাজের গল্প। সমাজের নানা বিষয়গুলো আসছে এখানে, একটা মানে যেটা খুবই কমন, বাট এটা আমাদের মনে হয় যে এই অভিজ্ঞতাটা আমাদের অনেকেরই বা সবারই, যারা আমরা একটু মফস্বলে থেকে আসছি। সো এই ব্যাপারটাই আমার কাছে ভালো লাগছিল, কারণ আমার মফস্বলে যাওয়া হয় না কত, মফস্বল ছেড়ে আসা 25 বছর। তো 25 বছরকে মনে হচ্ছিল যে আবার নতুন এই যে 1.5 ঘন্টা বসেছিলাম, মনে হচ্ছিল যে আমি সেই সমাজে এবং সেই সময়টাই আছি আর কি। খুব ভালো লেগেছে। আসলে একটা মানবিক গল্প আর পারিবারিক গল্প, সবাই একসাথে বসে দেখতে পারার মতো একটা গল্প। আমাদের দেশে এরকম আরো গল্প হওয়া উচিত। আসলে এটা খুব ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, বন্ধুত্বের জায়গাটা আর প্রেমের জায়গাটা আমার ভালো লেগেছে। অভিনেত্রী, অভিনয় শিল্পী সবার অভিনয় খুব সুন্দর ছিল। বন্ধুত্বের এই যে শেষ অংশটা, যেখানে যে ত্যাগ করে হলো যে বন্ধু চলে গেল কেন, এই জায়গা বেশি বলবো না, কারণ আমি চাইবো দর্শক এসে দেখুক, হলে এসে দেখুক। আমার ভালো লেগেছে যে এই এক ঝাঁক নতুন মুখ দেখে আরো বেশি ভালো লাগছে, কারণ আমাদের বারবার সব একই চেহারা দেখলে সবাই আমরা আসলে টায়ার্ড ফিল করি। আমি চাই আরো নতুন নতুন শিল্পী আসুক, আর এই যে এরকম একটা উদ্যোগ, এই ধরনের গল্প নিয়ে কাজ করা, প্রডিউস করা, সেটা ডিরেকশন দিয়ে এইভাবে সুন্দরভাবে নিয়ে আসা হলে এইটাকে সাধুবাদ জানাই। খুবই ভালো লাগলো। আর স্পেশালি বলবো যে আমি যেহেতু মানে কি বলবো, দর্শক হিসেবে বলবো যে আমি কিন্তু অলরেডি নামগুলো জেনে গেছি, রঞ্জু, হ্যাঁ, কুমকুম, বিবিসি। সো দ্যাটস ইটস মিন যেটা আসলে মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে। তো খুবই ভালো লেগেছে। আর আমি স্পেশালি কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো আসলে খুব ভালো লাগার মতো, যেমন বাটি চালান দেওয়া, তারপরে কিছু কিছু যে গ্রামের যে বিষয়গুলো খুব সুন্দর ছিল। আমি এক কথায় বলবো অসাধারণ। আর আমি ভীষণ রকম কানেক্ট করতে পেরেছি, কারণ আমার বাড়ি নীলফামারী। সো এই যে ভাষাটা, এটার যে মানে প্রতিটা এসেন্স আমি আসলে উপভোগ করেছি। এবং আমার মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় যেরকম এরকম অনেক ক্যারেক্টার দেখেছি যে যারা এই ধরনের কথা বলে, এবং এটা আমরা প্রায়শই যেমন বন্ধুরাই বলি ওই যে একটা ডাঙও মাটিতে পড়বে না কিন্তু। তো আমি হচ্ছে যে পুরো সময়টা হেসেছি। আর সবচেয়ে ডিরেক্টর এবং প্রডিউসারকে সাধুবাদ জানাই, কারণ চেনা বৃত্তের বাইরে আসলে আমরা গল্প বলা এবং ওই যে সাহসটা করা, এই যে সাহসটা করেছে, এটা অনেক বিশাল ব্যাপার। এবং এই সাহসের কারণে নিশ্চয়ই বাংলা সিনেমা এগিয়ে যাবে আমার মনে হয়। মানে ওই ওরকম সোকল নায়ক নায়িকা অ্যাকশন এবং ওই যে বিশাল যে সাহসটা, যে আমরা চাই না যে দর্শক দেখবে না, কিন্তু আমার মনে হয় যে দর্শকরা এই ছবিটা পছন্দ করবে এবং ভীষণ রকম কানেক্ট করবে।